قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال أيضا من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام বাইতুন নাজাত জামে মসজিদ ও মারকাজে সুফা মডেল মাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে দূরদূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় কোরআন প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আশা, এই বসা এবং এই মাহফিলে উপস্থিত হওয়াকে কবুল ও মঞ্জুর করেন। আজকের এই মুবারক মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় মাওলানা শাহ শহীদুল ইসলাম পীর সাহেব বিক্রমপুরে হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, এবং সেই সাথে আরও আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহ জালাল সাহেব হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা আবুল হাসান মুহাম্মদ রাসূলুল্লাহ হাফিজাহুল্লাহ সহ হযরত মাওলানা মুফতি হাসান বিন হাবিব হাফিজাহুল্লাহ সহ আরও অন্যান্য বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা এবং আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক যেন এই সমস্ত আলোচনা এবং এই সমস্ত নসিহা কবুল মঞ্জুর করেন। প্রিয় হাজরিন, আমার মূল বিষয় হচ্ছে কালামুল্লাহ থেকে তেলাওয়াত। তবে আমি প্রতিটি মাহফিলে তেলাওয়াতের পূর্বে চেষ্টা করি 10-15 মিনিট কোরআনের উপর কিছু কথা বলার জন্য। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো আমলের নিয়তে শুনব। আমার প্রথম বিষয় হচ্ছে আজকে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, এটা কেন প্রয়োজন। একজন মুসলমান যখন নিজেকে মুসলিম হিসাবে দাবি করবে যে আমি মুসলমান, আমি ঈমান এনেছি এই কিতাবের উপর, এই রাসূলের উপর, আল্লাহর উপর, তখন তারপর কোরআনের 3টি হক বর্তায়। কয়টি হক বর্তায়? 3টি হক বর্তায়। এটা হচ্ছে প্রথমত 3টি হক, আরো অনেক হক রয়েছে, তো প্রথমত কয়টি হক? 3টি হক। প্রথম হক হচ্ছে কোরআনে কারীম আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক সেইভাবে প্রত্যেক মুসলমানের উপর ওইভাবে তেলাওয়াত করা এটা ফরজ। এর অর্থ হলো কোরআনে কারীমের প্রতিটি হরফ যেইভাবে লাওহে মাহফুজ থেকে নাজিল হয়েছে ঠিক ওইভাবে উচ্চারণ করা, ওই পরিমাণ উচ্চারণ করা, ওই ঢঙে উচ্চারণ করা। এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যেভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শিখিয়েছেন এবং তার প্রিয় হাবিব সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার পরবর্তী তবকার মানুষকে শিখিয়েছেন, তার পরবর্তী তবকার মানুষ ওই ধারাকে লক্ষ্য করে, ওই ধারাকে ঠিক রেখে তার পরবর্তী তবকার মানুষকে শিখিয়েছেন। এইভাবে শিখাতে শিখাতে শিখে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। এইটাকে পুরোপুরি অনুসরণ করে তেলাওয়াত করা। এজন্য সমস্ত আইম্মাগণ এবং সমস্ত সাহাবায়ে কেরাম এই কথার উপর একমত ছিলেন যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ আইন। কি বলেছেন? ফরজ আইন। এটা করতেই হবে, এটাকে কমানোর কোনো সুযোগ নাই, বা এটাকে এই হুকুমটাকে ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। দলিলটা কি? দলিলটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। অর্থ হলো যাদেরকে আমি কিতাব দান করেছি এবং যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআনকে তেলাওয়াত করুন, পাঠ করুন তারতিলের সাথে। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে সাইয়েদনা আলী, এই তারতিল যে শব্দটা আসছে কোরআনের মধ্যে, এই তারতিলের ব্যাখ্যাটা কি? তারতিলের আল্লাহ পাক এখানে কি বলতে চাইছেন? উত্তরে তিনি বললেন হুয়া তাজওয়ীদুল হুরুফি ওয়া মারিফাতুল উকুফ। এর অর্থ হলো কোরআন কারীমের প্রতিটা হরফের যে তেলাওয়াত করার যে নিয়ম আছে, পদ্ধতি আছে, পঠন পদ্ধতি আছে, এইটাকে পুরোপুরি অনুসরণ করে পাঠ করা এবং সেই সাথে দাড়ি কমা জানা। দাড়ি কমা জানা, এর নাম কি? তারতিল। এর সহজ ব্যাখ্যা হলো কোরআনে কারীমের প্রতিটি হরফের নিয়ম কানুন মেনে হরফগুলো কোত্থেকে কিভাবে উচ্চারণ হবে এই বিষয়গুলো সঠিকভাবে তিলাওয়াত করা এবং দাড়ি কমাটাকে বুঝে বুঝে পড়া।
এখন আসেন প্রিয় ভাইরা,